চরমনের পীর বলেছে আমরা কেন কথা ভাঙলাম, বলতেছে জামাত ইসলাম শরিয়া আইন বাংলাদেশে কায়েম করবে না। বক্তব্য দিয়েছে তারা ইসলামী শাসন বাংলাদেশে কায়েম করবে না। কিভাবে বোঝা গেল? কিছুদিন আগে এক বৌদ্ধ সম্প্রদায়ের মহিলারা এসেছিলেন দেখা করতে। জামাত ইসলামের আমির বলেছে, প্রশ্ন করেছে আপনি কি কোরআনের আইন চালু করবেন? উনি বলেছেন না, বর্তমানে এই প্রেক্ষাপটে সরাসরি কোরআনের আইন চালু করা যাবে না, সময় লাগবে। কোরআনের আইন চালু করব না আর করতে সময় লাগবে, এই দুই কথা কি এক? আচ্ছা, ইসলাম চাইলে কি আপনি পারবেন? আজকেই যদি আমরা ঘোষণা দেই বাংলাদেশ কোরআন দিয়ে চলবে, আমরা কি দেশ চালাতে পারবো? পুরো পৃথিবীর ইসলাম বিদ্বেষী শক্তিরা বাংলাদেশকে অবরোধ দেবে, ডলার বন্ধ করবে, খাদ্য দেওয়া বন্ধ করবে, সব কিছু লেনদেন বন্ধ করবে। এক সপ্তাহের ভেতরে এই দেশটাকে তারা কবর বানাইয়া ছাড়বে। অত সোজা নয়, আবেগ দিয়ে চলতে পারবেন না। ইসলাম অবশ্যই কায়েম করতে হবে। কোনো দল যদি বলে আমরা ইসলাম কায়েমের পক্ষে নাই, কোরআনের শাসন চাই না, আমরা তাদের বয়কট করব, লাল কার্ড দেখাবো, কিন্তু হেকমতটা আপনাদের বুঝতে হবে। ইসলাম চাইলেই হয় না, ইসলাম কায়েম করেছে রাসূল পর্যায়ক্রমে। আল্লাহ রসুলের উপরে যখন কোরআন নাজিল হলেন, নবী মক্কায় ইসলাম কায়েম করতে পারেনি, মদিনায় হিজরত করে চলে গেছে। মদিনায় ইসলাম কায়েম করেছে, তারপরও মদিনায় যাওয়ার পরে নবীজি মক্কায় কাবা ঘরের দিকে তাকিয়ে নামাজ পড়তে পারেনি। বাইতুল মাকদাসকে কেবলা করে 17 মাস তিনি নামাজ পড়েছে। মদকে একবারে হারাম করতে পারেনি, 3টা পর্যায়ে হারাম করেছে। তার মানে বোঝা গেল ইসলামের অনুশাসন একেবারে ডাইরেক্ট কায়েম হয় না। আগে পরিবেশ তৈরি করতে হয়, ইমানদার মানুষ তৈরি করতে হয়, তারপরে শাসন বাস্তবায়ন করতে হয়। ভালো করে বোঝেন, আজকে বাংলাদেশের 90% মুসলমান, আমরা তো নামে মুসলমান, আমরা সবাইকে ইসলাম পরিপূর্ণভাবে মানি। আজকে যদি কোনো সরকার এসে কোরআন বলে, কোরআন দিয়ে আমরা দেশ চালাবো ঘোষণা দিলাম, এক সপ্তাহের মধ্যে পুরো পৃথিবী আমাদের অবরোধ করলো, ভারত, আমেরিকা, রাশিয়া ডলার দেবে না, খাবার দেবে না, সব কিছু বন্ধ। এই দেশের মানুষ তখন ওই আলেমদের বিরুদ্ধে আন্দোলন করা শুরু করবে, বলবে কোরআনের শাসন বাদ দাও, আমাদের ভাত দাও, আমরা খাবার চাই। কথা কন না কে? আমরা তো সাহাবীদের মতো ইমানে অত পাকাপোক্ত হইনি। ইমানে পাকাপোক্ত আগে লোক তৈরি করতে হবে, যেমন তৈরি করেছে ইরান। আমেরিকা ষড়যন্ত্র করে আন্দোলন ছড়িয়ে দিয়েছিল, কোনো কাজ হয়নি। যত লোক আন্দোলন করেছে তার চেয়ে বেশি লোক আজকে ইরানের খামেনির পক্ষে রাস্তায় নেমেছে। এই জন্য আমেরিকার ষড়যন্ত্রে কোনো কাজ হয়নি। ভালো করে বোঝেন, আপনাদের থিমটা বুঝতে হবে। আজকে বাংলাদেশে আমরা কোরআনের আইন কায়েম করতে চাই, হুট করে কায়েম করলে কি টিকতে পারবেন? সেনাবাহিনীতে আমাদেরকে লোক আছে, পুলিশে লোক আছে, তারপরে ডিবিতে লোক আছে। হুট করে কোরআন চালু করবেন, সেনাবাহিনী চলে, বিদেশি ষড়যন্ত্র নিয়ে আমাদের 2 মাসের মধ্যে 2 ঘন্টার ভেতরে গলার ধাক্কাতে ক্ষমতার থেকে নেমে দেবে। অত সোজা নয়, আবেগ দিয়ে দেশ চলে না। আগে সর্বপ্রথম সেক্টর ভিত্তিক আমাদের লোকের দরকার। অন্তত 80% প্রশাসন আমাদের লোক দরকার, সচিবালয়ে লোক দরকার। প্রত্যেকটা প্রশাসনিক ক্যাডার ভিত্তিক যখন লোক থাকবে, তখন যদি কোরআন চালু করি, বিদেশি ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না। আমরা ইমানদার মুসলমান তৈরি করব। দেশের অন্তত 60% 70% লোক যদি পাকাপোক্ত ইমানদার হয়, প্রয়োজনে না খেয়ে থাকবো, তাও কোরআনের শাসন চাই, তখন আপনি দেশ চালাতে পারবেন। হঠাৎ করে কোনো মতো ঠেলে ঠুলে 151 সিট নিয়ে ক্ষমতায় গেলেন আর কোরআনের শাসন কায়েম করলেন, অবস্থা কি হবে? মিশরের দিকে তাকান। ডক্টর মুরসি ক্ষমতায় গিয়েছিল, আপনাদের ঘটনা জানা নাই? ওই মুসলিম ব্রাদারহুড ক্ষমতায় যাওয়ার পরে ওই আন-নূর পার্টি ছিল চরমনায়ের মতো, তারা জোর করে দাবি করলো কোরআন চালু করো। কোরআনের শাসন কায়েম করেছে, 3 মাসও ক্ষমতার থাকতে পারেনি। আর্মি ক্ষমতার থেকে নেমে দিয়ে ডক্টর মুরসি হাজার হাজার ইসলামপন্থীদেরকে ফাঁসি দিয়ে বিদায় করে হত্যা করে শহীদ করে দিল। তার মানে বোঝা গেল আবেগ দিয়ে ইসলাম চলে না। ইসলাম কায়েম করতে গেলেই একদিনে কায়েম করতে পারবেন না। আগে মানুষ তৈরি করতে হবে, ইসলাম চাওয়ার পক্ষের লোক তৈরি করতে হবে, তারপরে পরিপূর্ণ কোরআনের শাসন কায়েম করতে পারবেন। পর্যায়ক্রমে আমাদের সামনে যেতে হবে। আবেগের ঠেলা দিয়ে ফতুয়া মারে ইসলামী বিভেদ নষ্ট করে আপনারা ইসলামের উপকার করেননি, বরং আপনারা ইসলামের ক্ষতি করেছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুক বলে আমিন। শুধু আমাদের আবেগ আর জোশে নয়, প্ল্যান নিয়ে, পরিকল্পনা নিয়ে আমাদের আস্তে আস্তে আগতে হবে। মাইক পাইয়ে গরম গরম বক্তব্য দেওয়া যায়, কিন্তু মাঠে টিকে থাকা যায় না। বাংলাদেশের আলিমেরা কোনো জায়গাতে এক হয় না, কিন্তু হাসিন হলো বাপের বেটি রে। সব হুজুরকে এক জায়গাত করছিল জেলের মধ্যে। কথা কন না কে? হুজুর জেলের মধ্যে যায় ঠিকই সব এক হয়, আর বাইরে আসলে যত ফতুয়াবাজি, মানে বোঝা যাচ্ছে আর হাসিনের কাছে সোজা। কথা কন না কে? বাইরে থাকলে সুখে থাকতে ভূতে কিলেই,
ফতুয়াবাজি করে ইসলামের 12টা বাজাও, আর জেলের মধ্যে যে এক জায়গা তো আল্লাহ সাধারণ মানুষ দূরের কথা, আগে হুজুরদেরকে হেদায়েত দান করুক, আমিন কর। আগে হুজুরদের সঠিক বুঝ আল্লাহ দান করুক, আমিন কর। রাগ করলেন? মনে খুব ব্যথা এবং কষ্ট নিয়ে কথাগুলো বললাম। আমাদের দেশের পরিস্থিতি পরিবেশ বুঝে আল্লাহ তাআলা এই ইসলামী দলগুলোদের, আলেমগুলোদের একতাবদ্ধ হওয়ার তৌফিক দান করুক, বড় আমিন। ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে পৃথিবীর মানুষেরা গভীর মনোযোগ, আমি মানুষ সৃষ্টি করেছি, জিন সৃষ্টি করেছি, এর পেছনে একমাত্র কেবলমাত্র কারণ হলো যেন তারা আমি আল্লাহ আমার ইবাদত করতে পারে। তার মানে এই আয়াতের দ্বারা বোঝা গেল আল্লাহ মানুষ এবং জিন সৃষ্টি করেছেন কি করার জন্য? এ ভাই একটু কথা বলেন ভাই। এটা লিখে দিয়েছেন তাফসীর মাহফিল মানে কোরআনের ক্লাস। শিক্ষক যেভাবে ক্লাস নেয়, পড়া বুঝতে গেলে ছাত্রদের কথা বলতে হয়, একই রকম কোরআনের মাহফিলে আলোচনা বোঝার জন্য শ্রোতাদের কথা বলার দরকার আছে না নাই? আমি আপনাদের এখানে 1 ঘন্টা আলোচনা করবো, একটু বোঝার জন্য কথা বলতে হবে। আমি ভাই অন্য ধরনের বক্তা, আমি ওয়াজ করবো আর আপনারা ঘুম পারবেন এই সুযোগ নেই। আমি যতক্ষণ ওয়াজ করব আমার সাথে আপনাদেরকে ওয়াজ করা লাগবে, পারবেন তো ইনশাল্লাহ? তাহলে চিৎকার করে বলেন, আল্লাহ আমাদের সৃষ্টি করছেন কি করার জন্য? আর একটু জোরে বলেন। আর ইবাদত যদি আমরা করি পুরস্কার আছে না নাই? আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। আমরা যদি আল্লাহর ইবাদত বন্দেগী করতে পারি তাহলে আল্লাহ তাআলা কি পুরস্কার দেবে ভালো করে বোঝার চেষ্টা করেন। সেই কথাটি আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে কত চমৎকার করে বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলতেছে যারা আমার ইবাদত করবে আমি আল্লাহ তাআলা সরাসরি তাদেরকে জান্নাতে ঢুকাইয়া দেব। সুবহানাল্লাহ বলেন। এখন চিৎকার করে বলেন, আমরা আল্লাহর জান্নাতে যেতে চাই কি চাই না? আল্লাহর জান্নাতে যদি যেতে চাই ইবাদত করতে হবে কার? বাস এতটুকু আলোচনা করার পরে আমরা আজকের আলোচনার সাবজেক্ট ঠিক করলাম। আজকের আলোচনার বিষয় বা সাবজেক্ট হলো ইবাদত। জোরে বলেন, কি বললাম? ভালো করে বোঝেন, আলোচনা শুরুর আগে সাবজেক্ট ঠিক করতে হবে। তার কারণ বাংলাদেশে ওয়াজ কম হচ্ছে না। ৮০,০০০ টাকা ১ লক্ষ টাকাতে বক্তা ভাড়া করে আনা হয়, এমন ওয়াজ করে কান্নাকাটি করে শ্রোতাদেরকে শুতে ধুয়ে চলে যায়। কথা কন না কে? পরের দিনে আপনাদের আনোরা বাজারে গল্প হচ্ছে, এক চাচা আর এক চাচাকে বলতেছে গতকালকে ওয়াজ কেমন হলো? বলতেছে ওয়াজ হয়েছে ফাটাফাটি। তখন ওই চাচাকে জিজ্ঞেস করা হলো, আচ্ছা গতকালকে কি বিষয়ে আলোচনা হয়েছে বলো তো? তখন চাচা বলতেছে তা তো মনে নাই। কথা কি বুঝেছেন? ওয়াজ হচ্ছে ফাটাফাটি, কিন্তু ওয়াজের বিষয় জানে না। এরকম ওয়াজ ছড়ে কোনো লাভ আছে? আপনি পরীক্ষার হলে পরীক্ষা দিয়েছেন, নামও লেখেননি, রোল নম্বরও লেখেননি, পাস না ফেল? কথা কয় লাগা। তার মানে বোঝা গেল আলোচনা শুরুর আগে কি করতে হবে? সাবজেক্ট ঠিক করতে হবে। তাহলে আজকের আলোচনার বিষয় বা সাবজেক্ট কি? ইবাদত। জোরে বলে আলোচনার সাবজেক্ট কি? গভীর মনোযোগ লক্ষ্য করুন। জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ সাবজেক্টে আলোচনা করতে চাচ্ছি আপনাদের ভেতরে। ইবাদত কাকে বলে? ইবাদত শব্দের শাব্দিক অর্থ হলো আল্লাহর দাসত্ব করা, গোলামি করা, আল্লাহর হুকুমগুলো মেনে চলা। একেবারে সহজ কথা, এই কোরআনুল কারীমের ভেতরে আল্লাহ 1000 আদেশ করেছে, 1000 নিষেধ করেছে। প্রত্যেকটা আদেশ এবং নিষেধ মেনে চলার নাম হলো ইবাদত। কি? গভীর মনোযোগ ভালো করে বোঝেন। শুধু নামাজ, রোজা, হজ, যাকাত ইবাদত নয়। আল্লাহর কোরআনে বর্ণিত প্রত্যেকটা আদেশ এবং প্রত্যেকটা নিষেধ এবং আল্লাহ রসুল হাদিসের ভেতরে যত আদেশ এবং যত নিষেধ করেছে, প্রত্যেকটা আদেশ এবং নিষেধ মেনে চলার নাম হলো ইবাদত। ইবাদত চলে গেলেন। ইবাদত প্রধানত 5 প্রকার। জোরে বলেন, কত প্রকার? জোরে হচ্ছে না, একটু সবাই কথা বলেন তো, ইবাদত কত প্রকার? আরো জোরে। জোর হলো না। গভীর মনোযোগ লক্ষ্য করুন। 1 নম্বর ব্যক্তিগত ইবাদত, 2 নম্বর পারিবারিক ইবাদত,
3 নম্বর সামাজিক ইবাদত, 4 নম্বর রাজনৈতিক ইবাদত, 5 নম্বর অর্থনৈতিক ইবাদত। চিৎকার করে বলতে হবে ইবাদত কত প্রকার। দিনাজপুরে মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করুন। 1 নম্বর ব্যক্তিগত ইবাদত। ব্যক্তিগত ইবাদত কাকে বলে? আল্লাহর কোরআন বলেছেন আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো। আল্লাহর কোরআন বলেছেন কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাসে রোজা ফরজ করলাম, রোজা রাখো। আল্লাহর কোরআন বলেছেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত, যদি তোমাদের সামর্থ্য থাকে হজ করো। আল্লাহর কোরআন বলেছেন ফাজকুরুনি আযকুরুকুম, তোমরা আমার জিকির করো, আমিও তোমাদের জিকির করব। এই যে নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তাসবিহ, এগুলোর নাম হলো ব্যক্তিগত ইবাদত। এগুলো কি ইবাদত? একটু কথা বলেন, কি ইবাদত? মানে আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যক্তিগতভাবে যে ইবাদত করি এর নাম হলেন ব্যক্তিগত ইবাদত। 2 নম্বর হলেন পারিবারিক ইবাদত। এখন মনে প্রশ্ন জাগতে পারে, হুজুর পরিবারের ভেতরে ইবাদত ঢুকলো কেমনে? ভালো করে বোঝার চেষ্টা করেন। পিতামাতা সন্তানকে দিনের উপরে লালন পালন করবে, সন্তান পিতামাতার খেদমত করবে, পিতামাতার মনে কষ্ট দেবে না। স্বামী স্ত্রীর হক আদায় করবে, স্ত্রীর হক বুঝিয়ে দেবে, স্ত্রী স্বামীর খেদমত করবে, স্বামীর কথা মতো জীবন পরিচালনা করবে। বড় ভাই ছোট ভাইকে ঠকাবে না, স্নেহ করবে, ছোট ভাই বড় ভাইকে শ্রদ্ধা করবে। একটা পরিবারের ভেতরে যত সদস্য আছে কেউ কাউকে ঠকাবে না, প্রত্যেকের হক আদায় করবে। এর নাম হলেন পারিবারিক ইবাদত। জোরে বলেন কি ইবাদত? এখন একটা কথা ভালো করে বোঝার চেষ্টা করেন। আপনাদের এই গ্রামের নাম কি? শেখেরপুর, আনোরা। শেখেরপুর আনোরা, ভালো করে বোঝেন। এখানে একটা বৃদ্ধ চাচা মারা গেছে, 2টা ছেলে রেখে জমি রেখে গেছে 20 বিঘে। একটু চিৎকার করে বলেন ছেলে কয়টা, কয় বিঘে জমি রেখে গেছে? এখন বলেন তো 2 ভাই ভাগ পাবে কয় বিঘে করে? 10 বিঘে করে। কিন্তু বড় ভাই জমি নিয়েছে 15 বিঘে, আর ছোট ভাই দিয়েছে 5 বিঘে। এরকম আল্লাহর ওলি আছে না নাই? এ কথা কন না গা। আবার দেখবেন 10 বিঘে করে ঠিকই সমান সমান ভাগ করেছে। এই আনোরা বাজারের সাথে 5 লক্ষ টাকা শতক, 2 লক্ষ টাকা শতক। ওই জায়গা নিয়েছে বড় ভাই, আর ছোট ভাই বলতেছে তুই যা, ওই যে চড়ার মধ্যে জমি আছে বেগুন চাষ করে খা। এরকম লোক আছে না নাই? আবার ছোট বোন জমি পাবে 5 বিঘা, বোনক একদিন বাড়িতে দাওয়াত দিয়ে গরুর গোস্ত আনে, মুরগি জব করে, সোনা ময়না কলজে টিয়ে পাখি ময়না পাখি বলে জমি পাবে 5 বিঘা, 1 বিঘে দিয়ে 4 বিঘে ম্যাচ দিয়েছে। এরকম জিব্রাইলের খালাতো ভাই আছে না নাই? কি সুন্দর চেহারা, মাথা 6 তলা টুপি, মুখের মধ্যে দাড়ি, হজ করতে 6 বার, পাঞ্জাবি পরে ঘোরে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, অথচ ছোট ভাইকে ঠকানোর জম। এ কথা কন না কে? ভাই ভাইকে ঠকাইছে, না হলে বোনকে ঠকাইছে। রসুল বলেছেন হক হলেন 2 প্রকার, হকুল্লাহ, হকুল ইবাদ। সারা জীবন নামাজ পড়েননি, রোজা রাখেননি, হজ করেননি, যাকাত দেননি, আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহ চাইলে মাফ করতে পারে। কিন্তু আপনি বড় ভাই ছোট ভাইকে ঠকাইছেন, আপনার বোনকে ঠকাইছেন। ওই ভাই বোন ততক্ষণ পর্যন্ত আপনাকে মাফ না করবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ আপনাকে মাফ করবে না। আল্লাহর জান্নাত অত সোজা নয়। ভাই বোনক ঠকাইয়া 5 ওয়াক্ত নামাজ পড়ে হজ করতেছেন, আপনার নামাজ রোজা হজ যাকাত পদ্মা নদীতে ভাসে চলে যাবে। এ কথা কন না কে? তার মানে বোঝা গেল কোনো ব্যক্তিকে ঠকাইয়া আল্লাহর জান্নাতে যাওয়া যাবে। তাহলে গভীর মনোযোগ। 1 নম্বর ব্যক্তিগত ইবাদত, 2 নম্বর পারিবারিক ইবাদত, 3 নম্বর হলেন সামাজিক ইবাদত। এখন প্রশ্ন আসতে পারে, হুজুর সামাজিক ইবাদত কাকে বলে? গভীর মনোযোগ লক্ষ্য করুন। সমাজ বলতে আমরা কি বুঝি? গ্রাম, পাড়া, মহল্লা, পুরো এলাকা সব কিছু মিলে হলো সমাজ। আপনাদের এলাকাতে এমনও ব্যক্তি আছে 50,000 টাকা মাছ চাকরি করে বেতন পায়, অথবা দোকানের ব্যবসা করে লক্ষ টাকা ইনকাম করে, অথবা 10-20 বিঘে 40 বিঘে জমির মালিক। এমন লোক আছে না নাই? কিন্তু প্রতি সন্ধ্যায় গরুর গোস্ত দিয়ে ভাত খায়। একই গ্রামের ভেতরে গরিব মানুষ না খেয়ে থাকে, অথচ বড় লোক 3 সন্ধ্যে গরুর গোস্ত দিয়ে ভাত খায়। এমন লোক আছে না নাই? আপনি 3 সন্ধ্যে গরুর গোস্ত মুরগি দিয়ে ভাত খান, আপনার গ্রামের লোক না খেয়ে থাকে, তার মানে বোঝা গেল আপনি সামাজিক ইবাদত পালন করতে পারেন নাই। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। কোনো দিকে নজর নাই, কোনো দিকে তাকাতাকি নাই।
জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ সাবজেক্টে আলোচনা শুরু করেছে আপনাদের ভেতরে। ইবাদত হলো 5 প্রকার। ব্যক্তিগত ইবাদত, পারিবারিক ইবাদত, সামাজিক ইবাদত, রাজনৈতিক ইবাদত, অর্থনৈতিক ইবাদত। সামাজিক ইবাদতের কত গুরুত্ব একটা দৃষ্টান্ত দিলে ভালো বুঝতে পারবেন। লক্ষ্য করেন, এই পৃথিবীর মধ্যে এমন একজন আলেম ছিলেন, যে আলেমের নাম দুনিয়ার মধ্যে শোনে নাই এমন আলেম খুঁজে পাওয়া যাবে না, যার নাম হলেন হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি হজ করার জন্য তিনি বাড়ি থেকে নিয়ত করলেন, পরের দিনে সকালবেলা হজের জন্য রওনা করবে। ওই তার থলির ভেতরে হজের টাকাগুলো তিনি গচ্ছিত করে রাখা শুরু করলেন, কাপড় চোপড়গুলো গোছানো শুরু করলেন। পরের দিন সকালবেলা হজ করার জন্য তিনি মক্কা মদিনার উদ্দেশ্যে রওনা করে দেবেন। কিন্তু রাতের বেলা লক্ষ্য করে দেখা গেল আব্দুল্লাহ ইবনে মুবারকের একটা ছেলে ছিল, ছোট্ট ছেলে আব্দুল্লাহ বাড়ির মধ্যে দৌড়ে এসে হাউ মাউ করে করে কান্না করা শুরু করলেন। তার কান্নাটা দেখার পরে আব্দুল্লাহ ইবনে মুবারক ডাক দিয়ে বলে, ছেলে তোমার কান্না করার কারণটা কি জানতে চাই। এমন সময় ছেলেটা ডাক দিয়ে বলে, বাবা আমাদের গ্রামের ভেতরে উমুক বাড়িতে গরুর গোশত রান্না করা শুরু করেছিল। ওই রান্নার ঘ্রাণ পাওয়ার পরে আমি যখন ওদের বাড়ির মধ্যে চলে গেলাম, ওই বাড়ির লোকজন তো আমাকে গরুর গোশত খেতে দেয় নাই, বরং আমাকে গলা ধাক্কা দিয়ে তাদের বাড়ির মধ্য থেকে বের করে দিয়েছে। আব্দুল্লাহ ইবনে মুবারক মনে মনে চিন্তা করলেন, আমি তো জীবনে কোনো মানুষকে কষ্ট দেই নাই, অথচ আমার ছেলেটাকে গলার মধ্যে ধাক্কা দিয়ে কেন বাড়ি থেকে বের করে দেওয়া হলো। এই চিন্তা করে সন্তানটাকে সঙ্গে করে নেওয়ার পরে এক দৌড় দিয়ে ওই মানুষের বাড়ির মধ্যে যখন চলে গেল, ওই মানুষের বাড়ির মধ্যে যাওয়ার পরে ঘটে গেল আশ্চর্যজনক ঘটনা। ওই বাড়ির মধ্যে ঢোকার পরে লক্ষ্য করে দেখা গেল ওই বাড়ির মালিকটা চিৎকার করে বলা শুরু করলেন, আমার এত বড় সৌভাগ্য, এই জগৎ বিখ্যাত আলেম আমার বাড়ির মধ্যে প্রবেশ করেছে। আমার মনে হইতেছে আসমানের চাঁদ আমার ঘরের মধ্যে ঢুকেছে, আসমানের তারকা আমার ঘরের মধ্যে ঢুকেছে। এই রকম ভাবে ওই মানুষটা যখন প্রশংসা করা শুরু করে দিল, আব্দুল্লাহ ইবনে মুবারক ডাক দিয়ে বলে, ভাই রে আমার প্রশংসা পরে হবে, আগে তুমি জবাব দাও তো দেখি, আমার সন্তানটাকে কেন তুমি গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিলে। এই কথা বলার পর লোকটা হাউমাউ করে কান্না শুরু করলেন, হুজুর আমি আপনার কাছে মিথ্যা কথা বলবো না, আপনার কাছে সত্য কথা বলতে চাই। আপনার সন্তানটাকে ঘর থেকে বের করে দেওয়ার পেছনে কারণ হলো আমার বাড়িতে 3 দিন ধরে কোনো খাবার নাই, 3 দিন ধরে আমার পেটের মধ্যে কোনো খাবার নাই, স্ত্রীর পেটের মধ্যে কোনো খাবার নাই। 2টা সন্তান খাবার না পেয়ে কান্না করে 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 বিছানার মধ্যে পড়েছে, জানি না কখন তাদের জীবন চলে যাবে। 3 দিন খাবার দিতে পারে নাই। সকালবেলা আজকে বাড়ি থেকে বের হওয়ার পরে কাজের সন্ধানে বের হয়েছিলাম, যদি কোনো কাজ পাইতাম ওই কাজের টাকাটা দিয়ে আমার সন্তানদের জন্য খাবার নিয়ে আসতাম। কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হলো সারাদিন মানুষের বাসায় কাজের সন্ধান করেছি, কিন্তু কাজের কোনো সন্ধান পাইনি, খাবারও সংগ্রহ করতে পারে নাই। সারাদিন ঘোরার পরে সন্ধ্যার দিকে আমি যখন বাড়ির মধ্যে ফিরে চলে আসতেছিলাম, এমন সময় মনের মধ্যে আমার বড় টেনশন হইতেছিল, আমি তো বড় মানুষ, যদি খাবার না পাই আরো 2-3 দিন পানি খেয়ে থাকতে পারবো, আমার স্ত্রীও 2-3 দিন পানি খেয়ে খাবার না খেয়ে থাকতে পারবে। কিন্তু বাড়িতে 2টা সন্তান খাবার চেয়েছে, হাউমাউ করে কান্না করে করে মাটির মধ্যে পড়ে যায়, না খেয়ে মৃত্যুর কোলে পৌঁছে গেছে। যেন না কখন আমার সন্তানদের মৃত্যু হবে, ওই সন্তানগুলোকে আমি কেমন করে বাঁচাবো। এই চিন্তা করে করে রাস্তার পাশে লক্ষ্য করে দেখে একটা মরা গরু পড়ে আছে, কিছু শুকুর গিয়ে আর কিছু কুকুর গিয়ে মরা গরুর গোস্ত কামড়ে 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 খাচ্ছে। এই দৃশ্য দেখার পরে
ওই মরা গরুর মধ্য থেকে 1 কেজি পরিমাণ গোস্ত কাটার পরে আমি বাড়ির মধ্যে এনেছি। আনার পরে স্ত্রীকে ডাকতে বললাম, বিবি রে, এই গোস্ত রান্না করো, সন্তানগুলোর জীবনগুলো বাঁচাতে হবে। এই চিন্তা করে মরা গরুর গোস্ত আমার স্ত্রী যখন রান্না করা শুরু করেছে, এমন সময় আপনার ছেলে ঘরের মধ্যে ঢুকে গরুর গোস্ত খাওয়ার জন্য বায়না করেছে। হুজুর, আল্লাহ তো আপনাদের কোটি কোটি টাকার মালিক বানাইছে, দান সৎকার জিনিস দিলে আপনারা খান না, যাকাত ফিতরার জিনিস দিলে আপনারা খান না, অথচ আপনার সন্তানটাকে এই মরা গরুর গোস্ত আমি কিভাবে খাওয়াবো? মরা গরুর গোস্ত না খাওয়াইয়া আমি যদি কোনো অন্যায় করে থাকি, আপনি আমাকে যেই শাস্তি দেবেন, ওই শাস্তিটাই মাথা পেতে নিতে চায়। এ মুসলমান ভাইরা, গভীর মনোযোগ লক্ষ্য করুন। এই কথা শোনার পরে হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক নিজের অজান্তেই তার চোখ দিয়ে পানি বের হয়ে গেলেন। তিনি ওখান থেকে বের হয়ে দৌড়ানো শুরু করলেন বাড়ির দিকে। বাড়ির মধ্যে যাওয়ার পরে যেই ঠোলের মধ্যে 1000 টাকা তিনি সংগ্রহ করেছিলেন, ওই 1000 টাকার টোপলা নিয়ে তিনি দৌড়ানো শুরু করলেন। ওই মানুষের বাড়িতে যাওয়ার পরে ডাক দিয়ে বলে, ভাই, এর আগে আমি ফরজ হজ আদায় করেছি, এইবার নফল করার জন্য, উমরা করার জন্য যেতে চেয়েছিলাম। আমি আমার গ্রামের ভেতরে প্রতি সন্ধ্যায় গরুর গোস্ত দিয়ে ভাত খাবো, আর প্রতি বছর হজ করব, উমরা করব, অথচ আপনি গ্রামের ভেতরে না খেয়ে জীবন দেবেন, আপনার সন্তানটা না খেয়ে মারা যাবে। এটা হতে পারে না। আমি হজের সফর বাতিল করে দিলাম। এই যে হজে যাওয়ার জন্য যেই টাকাগুলো সংগ্রহ করেছিলাম, এই টাকাগুলো আপনাকে দান করে দিলাম। আপনি ব্যবসা বাণিজ্য করেন অথবা জমির মধ্যে ফসল ফলায়া খান। এই কথা বলার পরে 1000 টাকাগুলো ওই মানুষটাকে দান করে দেওয়ার পরে আব্দুল্লাহ ইবনে মুবারক যখন হজের সফরটা বাতিল করে দিলেন, বাড়ির মধ্যে থাকলেন। কয় মাস পার হয়ে গেল। হজ শেষ হয়ে যাওয়ার পরে আব্দুল্লাহ ইবনে মুবারক তাদের যেই বন্ধুর সঙ্গে হজ করতে যেতে চেয়েছিলেন, ওই বন্ধুগুলো কয়েক মাস পরে বাড়ির মধ্যে আসার পরে ডাকতে বলে, এই আব্দুল্লাহ ইবনে মুবারক, আমাদের সাথে এত বড় ছলচাতুরি কেন করলা? আমাদের সাথে তুমি এত বড় চালাকি কেন করলা? তার কারণ হলো, ওই হজের ভেতরে আমরা যখন কাবাঘর তাওয়াফ করেছি, আমরা লক্ষ্য করে দেখেছি আমাদের চোখের সামনে তুমি বাইতুল্লাহ ঘর তাওয়াফ করে দিছ। লিল্লাহি তাকবীর। আমাদের চোখের সামনে বাইতুল্লাহ ঘর তোমাকে তাওয়াফ করতে দেখেছি। আমরা যখন সাফা মারওয়া সাই করেছি, আমাদের চোখের সামনে তোমাকে সাফা মারওয়া সাই করতে দেখেছি। আমরা যখন শয়তানকে পাথর নিক্ষেপ করতেছিলাম, আমাদের চোখের সামনেই তুমি শয়তানকে পাথর নিক্ষেপ করেছো। কিন্তু হজের কাজ যখন সম্পাদন শেষ হয়ে গেল, অনেক খোঁজাখুঁজি করলাম, আর তোমাকে খুঁজে পেলাম না। এই আব্দুল্লাহ ইবনে মুবারক এমন ঘটনা কেন ঘটাইলা? এমন সে মুবারক ডাকতে বলে, এমন ঘটনা ঘটার কারণ কি? তার মনের মধ্যে বড় টেনশন শুরু হয়ে গেল। রাতের বেলা বিছানার ভেতরে তাহাজ্জুদ নামাজ পড়ার পরে আব্দুল্লাহ ইবনে মুবারক ঘুমায় না। ওই বিছানায় সিজদায় গিয়ে কান্না করে করে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ, এমন ঘটনা ঘটার পেছনে আপনার কারণটা কি জানতে চাই। এমন সময় গভীর রজনীতে স্বপ্নের ভেতরে কে যেন ডেকে বলে, মুবারক, মনের মধ্যে টেনশন নিও না, রাগ করো না। তুমি হজের সফর বাতিল করে হজের টাকাগুলো গরিব দুঃখী মানুষদেরকে তুমি দান করে দিয়েছিলি। এই কাজটা আল্লাহর কাছে এত বেশি পছন্দ হয়েছে রে, আল্লাহ জান্নাতের মধ্য থেকে জান্নাতে ফেরেশতা পাঠায়া তোমার আকৃতি ধারণ করায়া আল্লাহ তোমার পক্ষ থেকে তোমার হজটা আল্লাহ আদায় করে নিয়েছে। লিল্লাহি তাকবীর। এই জায়গার মধ্যে শেষ নয়। আব্দুল্লাহ ইবনে মুবারক এই বছরে যত লক্ষ মানুষ হজ আদায় করতে গিয়েছিল, শুধুমাত্র তোমার হজের উসিলা করে আল্লাহ তাআলা সবার হজটাকে এবার কবুল আর মঞ্জুর করে নিয়েছে। এ মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। আমি আপনাদেরকে
সামাজিক ইবাদতের গুরুত্ব বোঝানোর জন্য দৃষ্টান্ত দিলাম, ভালো করে বোঝার চেষ্টা করবেন। আপনার বাড়ি গ্রামের ভেতরে, আল্লাহ আপনাকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক বানাইছে। 10 বিঘা 20 বিঘা 40 বিঘে আপনি জমির মালিক হয়েছেন, অথবা চাকরি করে ইনকাম করেন, ব্যবসা করে টাকা পয়সা উপার্জন করেন, প্রতি সন্ধ্যায় গরুর গোশত দিয়ে ভাত খাবেন, প্রতি বছর আপনি হজ করবেন, উমরা করবেন, অথচ গ্রামের গরিব দুঃখী লোকদের খবর রাখবেন না। ওই ঈদের দিনে আপনি 10 কেজি গরুর গোশত কিনবেন, মুরগি কিনে রোস্ট করবেন, পোলাও করবেন, আপনার বাড়িতে ভালো ভালো খাবারের আয়োজন হবে, অথচ আপনার গ্রামের ভেতরে একটা গরিব মানুষ 150 টাকা দিয়ে একটা পোলট্রি মুরগি কিনেও সন্তানের মুখে দিতে পারবে না। আপনি ঈদের দিনে আপনার সন্তানটাকে 10-20 হাজার টাকার পাখি জামা কিনে দেবেন, অথচ একটা গরিব মানুষ গ্রামের ভেতরে তার সন্তানের জন্য 200 টাকার জামাও কিনতে পারবে না। আপনি শুধু নিজে ভালো থাকবেন, নিজে ভালো খাবেন, নিজে ভালো পড়বেন, কিন্তু গ্রাম পাড়া প্রতিবেশী গরিব দুঃখীদের খবর রাখবেন না। তার মানে বোঝা গেল আপনি সামাজিক ইবাদত পালন করতে পারেন না। আরো জোরে বলেন। শুধু নিজে ভালো থাকবেন, নিজে ভালো করবেন, নিজে ভালো পড়বেন, এর নাম ইসলাম নয়। ইসলাম আর মুসলমান হলো নিজেও ভালো থাকতে হবে, গরিব দুঃখী মানুষের পাশেও দাঁড়াতে হবে। কথা বলেন ঠিক কিনা?